মাটনটা নিজে মাটন দেখো এটা কত গ্রামে দাদা? এটা তো মনে হচ্ছে 150 পার হয়ে যাবে। আনমোল ঘি। আচ্ছা দেখো এই ওহোটা কেন হচ্ছে? আচ্ছা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি নৈহাটি শুভদার দোকানে, যেটা দাদার দ্বিতীয় দোকান। আজকে উদ্বোধন হয়েছে প্রথম দিন। তো হাড়ি দেখো অনেক যাচ্ছে পরপর, আর অনেকে এসছে আজকে। এখানে বিরিয়ানি আর ওখানে বিরিয়ানি সেম নাকি সেটা তোমাদের জানাবো। আর এখানে দেখো অনেক লোকজন রয়েছে এখানে সবাই। আর দাদা চলে এসছে। এটা সেকেন্ড হাড়ি কিন্তু ফার্স্ট হাড়ি শেষ হয়ে গেছে যেহেতু প্রথম দিন আজকে। আর এখানে দাদা দেখো ওই যে দাদা রয়েছে। দাদা কি এসি করবে? এসি হবে। আচ্ছা কজন বসে খেতে পারবে এখানে? এখন তো 16 জন, এরপর 20 জন হবে। 20 জন হবে, আরো বাড়াবে নাকি? ভেতরে বসে খেলে এখানে বসে খাওয়ার জায়গা রয়েছে। আর এটা ভবিষ্যতে এসিও করবে দাদা। তো এটা হচ্ছে বসে খাওয়ার জায়গা, 4টে টেবিল রয়েছে। তো এই সুন্দর করে সাজানো হচ্ছে, যেটা আজকে প্রথম দিন। সবাই দেখো বসে খাওয়া দাওয়া করছে। ওই দোকানটা কি আছে? ওই দোকানটাও কি সেম টাইমে খোলা হবে? আচ্ছা এখানেও সেম ওখানেও সেম, তাই তো? একই টাইমিং ডেইলি খোলা থাকছে তো এটাও? তুমি কি এখানে থাকবে এবার থেকে নাকি ওখানে? মিলিয়ে দিলে ওখানেও থাকবো এখানেও থাকবো, একটা তো থাকা যায় না। মানে যেখানে টাইম পাবে সেখানে চলে আসবে। মাটনটা এই যে মাটন দেখো এটা কত গ্রামে দাদা? এটা তো মনে হচ্ছে 150 পার হয়ে যাবে। 150 পার হয়ে যাবে। এটা কত রাখছো? ওটা দেখো আমাদের এক্সাক্ট এরকম মাটন তো বলে করা হয় না। হ্যাঁ তবে মোটামুটি 130 থেকে 40 গ্রামের মাটন থাকে। আচ্ছা 160 টাকা। কোন পিস মানে 150 পার হয়ে যায়। আচ্ছা ওই দেখো মাটনটা কি ঝরে ঝরে পড়বে নাকি? এই দেখো আর ঝরে বলবো না আমি কিছু। দেখো এই দেখো পুরো খুলে খুলে যাচ্ছে। তো কত রাখছো দাদা মাটন বিরিয়ানি? মাটন বিরিয়ানি কত? খুলে যাচ্ছে, হাড় খুলে গেছে পুরো একদম। মাটন বিরিয়ানি কত দাদা? 160। লোকেশনটা হচ্ছে 160 আর চিকেন 110। আচ্ছা একদম নৈহাটি মিউনিসিপালিটির পাশে। এরকম মোটা আলু দাও নাকি দাদা? মোটা আলু দাও। ওখানে যেভাবে তুমি বিরিয়ানিটা রেডি করতে এখানেও সেরকম, তাই তো? চন্দনের গুঁড়ো, গোলাপের পাপড়ি সব রকম যাচ্ছে, মোষের ঘি, দুধ সবকিছু তোমরা পেয়ে যাবে এখানে। গোলাপের পাপড়ি এবং মোষের দুধ, মোষের ঘি সবকিছু দিয়ে বিরিয়ানিটা তৈরি হচ্ছে। চিকেন কটা আছে? 5টা চিকেন। বিরিয়ানিটা কি স্টাইলে হচ্ছে? বিরিয়ানিটা আমাদের স্বাদের নিজস্ব স্টাইল, তবে ব্যারাকপুর স্টাইলে আমাদের পেঁয়াজ অরিজিনাল নাম হচ্ছে শুভশীল। শুভশীল। তো শুভদার দোকানে দেখো চিকেন বিরিয়ানি যাচ্ছে এটা প্লেটে। এক্সপিরিয়েন্সটা ভালো, আর কি মানুষের ভালোবাসা, তোদের ভালোবাসা, এটা একটা আলাদা রকম ফিলিংস হয়। সবচেয়ে বড় কথা বলতে মাইকের থেকে যে এতগুলো মানুষ একসাথে, এই যে এতগুলো মানুষ একসাথে, এটাই একটা আলাদা মানে মনে হচ্ছে পুজোটা নৈহাটিতেই লেগেছে আজকে। আচ্ছা এই যে বিরিয়ানি তুমি কি করছো, কি চালটা ইউজ করছো একটু বলো। এখানে তো পাওয়া যায় না, সত্যিকার কথা বলছি, নৈহাটি থেকে আমরা এখানে পাই না। এটা আনাতে হয়েছে আমার অন্য জায়গার থেকে, ঠিক আছে? তাও আমি যতটা পেয়েছি প্রিপারেশন রেখেছি, ঠিক আছে? আজকেও আমি পুরোটা যে কলা পাতা দিতে পারবো কিনা সেটাও জানি না। হ্যাঁ, তো একটা কনসেপ্ট মানে চেষ্টা করেছি যে বিরিয়ানিটা কলা পাতাতে যেন মানুষকে খাওয়ানো যায়, যে মানুষরা একটু কলা পাতাতে খেতে ভালোবাসে। কি মাটন ইউজ করছো তুমি? একদম পিওর রেয়াজি খাসি। বসে গেলে কি তুমি আনলিমিটেড দেবে নাকি যেটুখানি দেবে সেটুখানি? আনলিমিটেড বলে আমার কাছে কিছু হয় না। হ্যাঁ খাবে যতক্ষণ ততক্ষণ দেওয়া হবে। আচ্ছা যতক্ষণ খাবে ততক্ষণ দেওয়া হবে। এই হচ্ছে চিকেনের পিস। কত গ্রাম দাদা? 140 থেকে 150 গ্রাম। এই দেখো চিকেনের পিসটা দেখো জাস্ট। যারা ক্যামেরার ওপর থেকে দেখছে তাদের আমি মানে তাদের জন্য একটু অসুবিধা হয়ে যেত যে আমার দোকানটা স্টেশন থেকে একটু ডিস্টেন্সে ছিল, তো তাদের জন্য একটু সুবিধা করে দিলাম যাতে স্টেশন থেকেও যেন তাদের হাঁটতে না হয়। ট্রেন থেকে নামবে জাস্ট 2 পা হাঁটলে আমার দোকান। কোন স্টেশনে নামবে? কোন স্টেশন? নৈহাটি স্টেশন। এই হচ্ছে নৈহাটি। বিরিয়ানি কি কলা পাতায় যাবে? হ্যাঁ, নৈহাটি তো স্মার্ট দাদা একটাই আছে। আচ্ছা দাদা কথা বলছি, একটাই স্মার্ট দাদা রয়েছে নৈহাটিতে। উপরে রয়েছে কিন্তু গোলাপের পাপড়ি। ওহোটা কেন করে আমি জানি না কেন। স্মার্ট দাদা মানে আমি এই না যে আমি সালমান খান বা আমি ঋত্বিক রোশন। মানে বিরিয়ানিটা কি স্মার্ট? বিরিয়ানিটা স্মার্ট। আর এটা ঠিক গেল বিরিয়ানি কি এখন ঝরে ঝরে পড়বে না খুলে খুলে পড়বে? কি পড়বে? না ঝরেও পড়বে না, খুলেও পড়বে না। এই দেখো কতটা পরিমাণে ঘি দেওয়া হবে। দেখো এই যে দাদা এখন ঘি দেওয়া হবে। এই যে পুরো এই ঘিয়ের নাম কি দাদা? আনমোল ঘি। আচ্ছা দেখো এই ওহোটা কেন হচ্ছে? চিকেন মাটন একই হাঁড়িতে হচ্ছে। আর দাদা রয়েছে। এটা কত নম্বর হাঁড়ি দাদা? এটা সেকেন্ড হাঁড়ি চলছে। আজকে কত হাঁড়ি হতে পারে? 30 হাঁড়ি আজকে। দেখো স্বাদ বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়েছি স্মার্ট দাদা। স্মার্ট ভাবে বিরিয়ানি তৈরি করে, গোলাপের পাপড়ি, চন্দন গুঁড়ো সবকিছু দিয়ে। আর আমি
আমি বিরিয়ানি নিয়েছি 160 টাকার মাটন বিরিয়ানি। হচ্ছে মাটনের পিস দেখো, গরম তুলতুলে একটা মাটনের পিস রয়েছে। ফুল রাইস 160 টাকা। এটা আলু থাকবে, এই যে এত বড় হাফ আলু একটা থাকবে, তার সাথে গ্রিন চাটনি থাকবে, শসা পেঁয়াজ থাকবে। এই যে ফুল রাইস দেখছো 160। আবারও বলছি হাফও পাওয়া যায় এখানে, ফুলও পাওয়া যায়। আমি ফুল নিয়েছি। তো এই হচ্ছে ঝুরঝুরে রাইস রয়েছে, ব্রাউনিশ টাইপের রাইস রয়েছে। থেকে 1.5 কেজি মতো ঘি চলে গেছে, এতটা ঘি দিয়েছে। তো এবার বিরিয়ানি শুধু খেয়ে দেখি। ওখানে যেমন টেস্ট ছিল এখানে সেম রয়েছে, খেতে বেশ ভালো লাগছে। পুরো সেম বিরিয়ানি টেস্ট, ভালো লাগছে বেশ। মধ্যে আলুটা দেখা, এই যে আলু রয়েছে, এই যে দেখো কতটা সফট হয়েছে, হাতের টাচ করা দিয়ে খুলে গেছে। আলু দিয়ে ট্রাই করবি। এই হচ্ছে আলুটা দেখো কতটা সফট। শুধু আলু দিয়ে একটু বিরিয়ানিটা ট্রাই করি। শুধু আলু দিয়ে বিরিয়ানিটা খুব ভালো লাগছে। আলুটা নির্দিষ্ট একটা ফ্লেভার রয়েছে আলু, সে আলু লাগছে, মানে পুরো সফট, বেশ ভালো লাগছে। আলুর ভিতরে মশলা গেছে সেরকম মনে হচ্ছে। আর মাটনটা তোমায় দেখাই, দেখো মাটন হাত দিতে না দিতে খুলে যাচ্ছে। দেখো এই ও বাবা রে, দেখো জাস্ট ওফ ওফ, জাস্ট অসাধারণ লাগছে। এই হচ্ছে মাটন। দেখো এই মাটনটা খেয়ে দেখি, এতটা সফট হয়েছে সত্যি, হাত গাছে নিতে খুলে পড়ে গেছে। আমার আর কিছু বলার নেই, তোমরা দেখে আশা করি বুঝতে পেরেছো। খুবই সফট হয়েছে। মাটনের এই পোর্শনটা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। এই যে তেল, পুরো তেলের পিস রয়েছে। যা অসাধারণ, দেখো সফট। একটু মাটন দিয়ে, একটু আলু দিয়ে, মাটনের সাথে আলু দিয়ে জাস্ট জমে যাচ্ছে। খুব ভালো একটা ফ্লেভার। যেহেতু চিকেন মাটন একসাথে হয়, তো রাইসের আলাদা একটা ফ্লেভার চলে আসে। খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। গ্রিন চাটনি দেখো, বিরিয়ানি যেহেতু একটু ড্রাই টাইপের, তোমরা যদি সেটা চিকেন চাপ নাও আশা করি আরও বেটার লাগবে, খুব ভালো লাগবে চিকেন চাপের সাথে। তো চিকেন চাপটা তোমরা ট্রাই করতে পারো। 60 টাকা দাদা 150 গ্রামের পিস দিচ্ছে, খুব বড় সাইজেরই, তো খুব ভালো। তো চলো আমি বিরিয়ানিটা ফিনিশ করি, দেন বাদবাকি কথা পরে বলছি। এই হচ্ছে সোয়াদ বিরিয়ানি শুভদার দোকান। আসবে কি করে, এটা হচ্ছে তোমার নৈহাটি। আর নৈহাটি 1 নম্বর স্টেশন থেকে নেমে পৌরসভার ঠিক পাশেই রয়েছে এই শুভদার দোকান।